কে তোমরা আমাকে কেন আটকাচ্ছ? বসের আদেশ। বস? বস মানে কে বস? এই যে স্যার, বস এইখানে। কে আপনি? আমার নাম রঘু ডাকার। আমাকে যেতে দাও আপনারা। যেতে তো দুবই স্যার, তার আগে যে আপনাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। কাজ মানে কি কাজ? আরে বুঝো নাই, আমাদের সাথে ডাকাতি করতে হবে। ডাকাতি আর আমি? আপনারা জানেন না আমি একটা সাংবাদিক? জানি তো স্যার, সবই জানি, বলি আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমাদের মুখোশ আমি খুলে দেবো। আরে খুলবেন খুলবেন, আগে আসুন তো আমাদের সাথে। এই তোরা স্যারকে নিয়ে আয়। আমি একটা সাংবাদিক, ডাকাত না যে ডাকাতি করবো। সাংবাদিকতা তো দিনে করবেন, আর রাতে আমাদের সাথে ডাকাতি করবেন, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আমাকে ছাড়ো। বসের আদেশ, যেতে তো হবে। চলুন চলুন। কি ব্যাপার, আজকে আসতে এত দেরি হলো যে? বুঝতেই তো পারছেন, সমাজ সেবা করতে গিয়ে একটু দেরি হবে, তাই আসতেও এত দেরি হয়ে গেল। তুফান, এই ব্যাগের মধ্যে কিছু টাকা আছে, এই টাকাগুলো গ্রামের গরিব মানুষের মধ্যে আপনি বিলিয়ে দিলেন। এই গ্রামে অনেক মানুষ দুবেলা দুমুঠো খেতে পেতেন, সেটা আপনার সহযোগিতায় সম্ভব হয়েছে। উপরওয়ালার আশীর্বাদ ও ভালোবাসা আপনার ওপর আছে, আমিও আপনার সাথে আছি। এই রঘু ডাকাত যতদিন বেঁচে আছে গরিব মানুষের সেবা আমিই করব, তাদের বাবা মায়ের মতো। চলো আসুন। চল বস। দিয়ে তোমরা না বলে ঘরে ঢুকে পড়লে যে? বেশি চিল্লাচিল্লি করবেন হে বস। বেশি বাড়াবাড়ি করলে এখনই কিন্তু পুলিশকে ফোন করবো। পুলিশের ভয় আমাদেরকে দেখাচ্ছিস? আগামীকাল পুলিশের বাড়িতে ডাকাতি করতে হবে, ভালোই হবে, পুলিশের সাথে দেখা হয়ে যাবে। ডাক পুলিশকে। তাই এমএলএ সাহেব, গ্রামে যে রাস্তা করার জন্য টাকাগুলো বরাদ্দ হয়েছিল, সেই টাকাগুলো দিয়ে তো আপনি সুইমিং পুল বানিয়েছেন। এই এক কাজ কর, আর হাত পা বেঁধে সুইমিং পুলে ফেলে দিয়ে আয়। একটু সাঁতার কেটে আসুন। হ্যাঁ, চল তো কালকে সুইমিং পুলে সাঁতার কাটা করাবো। আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে এবারের মতো ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি এরকম ভুল আর কোনোদিনও হবে না। ছেড়ে দেবো? গ্রামের দিকে একটু তাকিয়ে দেখেছেন গ্রামের মানুষরা কত কষ্টে জীবনযাপন করছেন? গ্রামে একটা ভালো স্কুল নেই, একটা হসপিটাল নেই। আপনার কি? আপনার ছেলে তো বিদেশে পড়াশোনা করছে। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমার টাকা পয়সা সোনার দানা যা কিছু আছে নিয়ে চলে যাও, তাও আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। এ শোন, আমরা তো এসেছি, তার তো একটা প্রমাণ রাখতে হবে। তাহলে এক কাজ কর, এর একটা হাত কেটে নে। না না না, আমার এত বড় ক্ষতি করো না তোমরা। সামনে ইলেকশন আছে, মানুষের কাছে ভোট চাইবো কিভাবে? তোমরা আমার যা কিছু আছে নিয়ে চলে যাও, তাও আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। চলো, তোকে এবারের মতন ছেড়ে দিলাম, আর তোকে 1 মাস সময় দিলাম। 1 মাস সময়ের মধ্যে না গ্রামের মানুষরা তার প্রাপ্য পায়, তার পরিণাম খুব খারাপ হয়। এই চল সব। স্যার, শালা পুলিশের সাথে পাঙ্গা, এবার তো শেষ দেখে ছাড়বো। কি লিখছেন স্যার? একটা ঘটনা দেখছি, কাল ওইটা খবরের কাগজে প্রকাশ হবে। আচ্ছা বস, আমরা ডাকাতটাকে না কালো পোশাক পরে বলতে পারবেন? ফড়ার ডিমের জন্য। আমি এতদিন ধরে ডাকাতি করছি, কিন্তু এই পোশাকের ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না।
আরে পোশাক দেখেই তো মানুষ ভয় করে, যে এরকম পুলিশদের পোশাক দেখে পুলিশদেরকে ভয় করে, ঠিক ওই রকমই কালো পোশাক দেখে ডাকাতদেরকে ভয় করে। আজকে কোথায় অপারেশন হবে? কেন বাড়িতে সবাই রেডি তো? হ্যাঁ বস, সবাই রেডি। স্যার ভালো করে লিখুন। কে 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 আপনারা? আমরা আপনার মতনই ডাকাত। আরে ডাকাত মানে? আপনারা জানেন না আমি শহরের সব থেকে বড় ডাক্তার? জানি তো। আপনি স্যুট বুট পরে এসি রুমে বসে থেকে ডাকাতি করেন, আর আমরা কালো পোশাক পরে জঙ্গলের মধ্যে মশার কামড় খাই আর ডাকাতি করে। এটাই আপনার আর আমাদের মধ্যে পার্থক্য। পুলিশ পুলিশ, বাঁচাও বাঁচাও, থামেন! সব সময় পুলিশ পুলিশ এ একই কথা শুনতে আর ভালো লাগে না, নতুন কিছু বলুন। আচ্ছা সুরাই, তাহলে আর মাথার মোবাইলটা একটু বের করে দিন। না না আমাকে মারবে না, প্লিজ আমাকে মারবে না, দরকার পড়লে আমার সমস্ত কিছু আপনারা নিয়ে চলে যান। আরে ও ডাক্তার বাবু, আমারও অপারেশন করতে পারি, ওইটা আমার বিনামূল্যে। আর আমাদের অপারেশনের হাত খুব একটা খারাপ না। কি বলছেন? তো শুরু করে দিই তাহলে। না না না, আপনারা এরকম করবেন না, দরকার হলে টাকা পয়সা সব নিয়ে যান, তবু আমাকে ছেড়ে দিন প্লিজ। সালা, তোদের মতো ডক্টরকে না গুলি করে মেরে ফেলে দেওয়া উচিত। আপনারা ডাক্তার, আপনারা কষায়ের থেকেও খারাপ, মানুষের সাথে যেভাবে ব্যবহার করেন। শুনেন, প্রথমবার এটা ওয়ার্নিং দিয়ে গেলাম, দ্বিতীয়বার যদি আসতে হয় না তো আর পার পাবেন না। চলরা সবাই। চাচা, এটা কি আপনার চায়ের দোকান? হ্যাঁ ভাই, এটা আমারই চায়ের দোকান। তাহলে চা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, একটু বসতে হবে। শুনলাম কালকে আপনাদের গ্রামে নাকি ডাকাতি হয়েছে। হ্যাঁ, আমাদের যে এমএলএ সাহেব আছে না, ওনার বাড়িতে ডাকাতি হয়েছে। ও, কাউকে চিনতে পেরেছে নাকি? ডাকাতদের কি চিনা যায়? মুখ ঢেকে এসেছিল। গ্রামের সবাই বলছে রঘু ডাকাত, রঘু ডাকাত, এই নামটাই শোনা যাচ্ছে আর কি। রঘু ডাকাতকে আপনি কখনো দেখেছেন? আমি রঘু ডাকাতকে চিনিনি, তবে আমাদের গ্রামে একজন আছে, ওর হাত দিয়ে আমাদের গ্রামের সমস্ত গরিব মানুষদের টাকা পয়সাটাও দিয়ে পাঠায়। আমাদের উপকার করে বলে আমরা কিছু বলি না। তার মানে রঘু ডাকাত আপনাদের ভালোই সেবা যত্ন করে। হ্যাঁ, তাহলে এক কাপ চা দিন। বস বস, তুমি তো পালাও।